তো বন্ধুরা, তোমরা আগের ভিডিওতে দেখলে আমরা সবাই মিলে কিভাবে দীঘাতে গেলাম, কত কি খরচা পড়লো, আর আমরা কিভাবে এনজয় করলাম। প্রথমে তোমাদের হোটেলটা দেখলাম, তারপর আমরা গেলাম উদয়পুর বিচে, এখানে কিছুটা সময় কাটিয়ে গেলাম রুমে, তারপর আবার নিউ দীঘা বিচে গেলাম, তারপর সবথেকে যেটা দেখার বিষয় জগন্নাথ মন্দির, সেখানে গেলাম, তোমাদের দেখালাম মন্দিরের ভিতরের কিছু দৃশ্য। এবং তোমরা আগের ভিডিওতে মোটামুটি অনেক সাপোর্ট করেছো, এতে আমি অনেক খুশি হয়েছি। আর যারা সরাসরি এই ভিডিওতে এসেছো তাদেরকে অনুরোধ, আগের পার্টটা অবশ্যই দেখে এসো, লিংকটা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, আজকে আমরা কি কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:15, আর আমরা দ্বিতীয় দিনে বেরিয়ে পড়লাম দীঘা মোহনার উদ্দেশ্যে। তার আগে আমরা একটু চা খেয়ে নেব, চা না খেলে আমরা থাকতে পারি না, শীত গ্রীষ্ম বর্ষা চাই আমাদের ভরসা। তো যাই হোক, চলো তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা টোটোতে উঠে পড়লাম মোহনার উদ্দেশ্যে। তোমরা জাহাজ বাড়ির কাছ থেকে টোটো পেয়ে যাবে। টোটোতে আমাদের পার হেড 20 টাকা করে নিয়েছে। এখানে তোমরা যেখানে যাও মোটামুটি 15 থেকে 20 টাকা করে নেবে। তো চলো তোমরা বাইরের জায়গাগুলো দেখতে থাকো। তো এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে, দেখতেই পাচ্ছ তোমরা। কিন্তু এখন আমরা এখানে ঢুকবো না, যদি আমরা আসি তবে সন্ধেবেলা আসব। এখন আমরা মোহনার দিকেই যাব। তো বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি। তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো, এগুলো মনে হচ্ছে বালির কারি, পাহাড়ের মতো দেখতে, বেশ ভালোই লাগছে। তোমরা যদি কেউ জেনে থাকো এগুলো কি, তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো একদম তোমাদের মোহনায় গিয়ে দেখাচ্ছি। তো গাইস, আমরা চলে এলাম মোহনাতে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাছ ধরে এনে রাখা হয়। আর এখানে প্রচণ্ড মাছের গন্ধ, বেশি সময় এখানে দাঁড়ানো যাবে না। আর এখানেই টোটো স্ট্যান্ডও আছে। তো চলো এখন আমরা নিচের দিকে যাই। আমরা যাব ওইখানে, ওই যে দূরে দেখা যাচ্ছে না, কাছে যাই তারপর তোমাদের দেখাচ্ছি। আর এইটা হচ্ছে মোহনা বিচ, আর এখানে মোটা ভাই গান করছে, দেখো। তো বন্ধুরা, আমরা চলে এলাম মোহনা বিচ এন্ড পয়েন্টে। এখানে কিন্তু প্রচুর লোকজন এসেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে অনেকগুলো চশমার দোকান আর খাওয়ায় দোকানও আছে। তো চলো একদম এন্ড পয়েন্টে যাব আমরা।
তো বন্ধুরা, যাওয়ার সময় এখানে কিন্তু ঢালাই করা নেই, মানে প্লেন রাস্তা নেই। এখানে এই পাথরের উপর দিয়ে দেখে শুনে পারাতে হবে, না হলে কিন্তু হাত পা ভেঙে যেতে পারে। এই রকম একটুখানি আছে, এইটা পেরোলেই আবার এই রকম রাস্তা পেয়ে যাবে। তো চলো তোমাদের একদম এন্ড পয়েন্টে গিয়ে দেখাচ্ছি। আমরা চলে এলাম মোহনা এন্ড পয়েন্টে, এখানেই শেষ, আর রাস্তা নেই। এখানে আমরা কিছু ফটো তুলে আমরা চলে যাব। তো বন্ধুরা, আমরা দীঘা মোহনা থেকে রুমে চলে যাই, তারপর স্নান করার জন্য আমরা নিউ দীঘা বিচে চলে আসি। তো স্নান করার জন্য কিন্তু সেরকম ভিডিও বানানো হয়নি, আমরা এখানে অনেক সময় ছিলাম, আর এখানে বোটে চেপেছিলাম। বোটে আমাদের 100 টাকা করে নিয়েছে, আমরা 6 জনে একটা বোটে উঠেছিলাম 600 টাকা দিয়ে। তারপর আমরা স্নান করে রুমে চলে যাই, তারপর রুম থেকে আমরা চলে যাই বিরিয়ানি খেতে। দীঘার সবথেকে ভালো বিরিয়ানি পাওয়া যায় এখানে, এই হাজি বিরিয়ানিতে। খেতে কিন্তু খুব ভালো, দাম মাত্র 130 টাকা, তাও আবার লেগ পিস সহ 3 পিস চিকেন দিয়ে, সঙ্গে আমরা ড্রাই চিলি চিকেনও নিয়েছিলাম। সেরকম ভিডিও বানানো হয়নি, শুধু জাস্ট একটা ছবি তুলেছিলাম, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর এটা আমরা ফার্স্ট টাইম খেলাম 130 টাকায় 3 পিস চিকেন বিরিয়ানি। তো তোমরা দীঘাতে এলে অবশ্যই এখানে একবার বিরিয়ানি ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমরা রুমে এসে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সেটা তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি। এখন এই সন্ধেবেলার লাইটগুলো দেখো, কি সুন্দর করে সাজিয়েছে লাইটগুলো। এই লাইটের ভিউগুলো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও। তো তোমরা ভিউগুলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা চলে এলাম কোথায়, তোমরা দেখতেই পাচ্ছ, আমরা সবাই চলে এলাম ঢেউসাগর পার্কে। এখানের লাইটিংগুলো ভালো সাজিয়েছে। তো এখন আমরা টিকিট কাউন্টারের সামনে আছি, আমাদের 20 টাকা করে নিল পার হেড, এখানে লেখাও আছে দেখতেই পাচ্ছ। তো এখন আমরা ঢেউসাগর পার্কের ভিতরে প্রবেশ করছি। এখানে কিন্তু টিকিট দেখিয়েই ঢুকতে দেবে, বিনা টিকিটে এরা ভেতরে যেতে দেবে না। ভিতরে ঢুকতেই এইরকম একটা ভিউ দেখতে পাবে তোমরা, লাইটিংটা বেশ ভালো, ঢেউসাগর লেখা রয়েছে। তো বন্ধুরা, এখানে আর কিছু বলার নেই, তোমরা দেখতে থাকো ভিতরে কি কি আছে। একটু ভিতরের দিকে আসার পর এখানে একটা তুর্কির আইসক্রিম দোকান দেখতে পাবে। আরও একটু এগানোর পর এখানে একটা বোটিং সেন্টারও দেখতে পাবে। দাম যদিও আমরা জিজ্ঞেস করিনি, তোমরা চাইলে একবার জিজ্ঞেস করে দেখতে পারো। তো চলো আমরা এগিয়ে যাই, দেখি কতদূর যাওয়া যায়। এখানে একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু চলছে না। আর একটু এসে আই লাভ ঢেউসাগর লেখাটা দেখতে পেয়ে গেলাম, লেখাটা লাইটিং এর জন্য বেশ ভালোই লাগছে। আর তোমরা যদি এখানে আসো তাহলে সন্ধে বেলায় এসো, দিনের বেলা এলে এরকম লাইটিংগুলো দেখতে পাবে না। তো চলো দেখতে থাকো।
তো বন্ধুরা, এই ঢেউসাগর পার্কটা কেমন কমেন্টে জানিও। তারপর একটু উপরে উঠে এসে দেখি একটা ছোট্ট সাঁকো, এখানেও কিন্তু লাইটিংটা বেশ ভালোই আছে। তাই আমরা ছবি তোলার জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম। এত লোকজনের ভিড়, ঠিক মতো ছবিও তোলা যাচ্ছে না। ফাইনালি ছবি তোলা শেষ করে একটু এগিয়ে এসে দেখি এখানেই শেষ, আর যাওয়ার জায়গা নেই। আর এদিকে একটা ময়ূরের মতো ঘর নাকি বুঝতে পারছি না, এটা কি তোমরা জানলে অবশ্যই জানিও। এবার আমরা পেছনের গেট দিয়ে বেরিয়ে যাব, একদম বিচের ধারে ধারে। রাতে এইরকম বিচের ভিউ দেখতে পাওয়া যায়, ঠিক মতো দেখা যাচ্ছে না, যাই হোক তাও তোমাদের দেখলাম। তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে রুমে চলে যাব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দীঘা রেল স্টেশন। এখন টাইম হচ্ছে 9:15, আর এখন আমরা দীঘা স্টেশনে চলে এলাম। কিন্তু কেন এলাম? কারণ আমাদের এখন বাড়ি ফেরার পালা, তাই। আর গতকাল আমরা ঢেউসাগর পার্ক থেকে বেরিয়ে রুমে চলে আসি, আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আজকে স্টেশনে তাড়াতাড়ি আসতে হবে বলে। এখন আমরা ট্রেনে উঠে একটা স্টেশন পেরিয়েও চলে এলাম। আর এই যে ভাই সব ঘুমাচ্ছে, কে ফোন ঘাটছে। তো বন্ধুরা, এখন আমরা নন্দকুমার স্টেশনে নেমে পড়লাম, আর এখন আমরা আবার টোটো করে নন্দকুমার বাস স্ট্যান্ডে যাব, তারপর বাসে করে ব্রজলালচক স্ট্যান্ডে চলে যাব। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা চলে এলাম ব্রজলালচকে। এবার সবাই যে যার বাড়ির দিকে চলে গেছে, তাই আমিও যাচ্ছি আমার বাড়ির দিকে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আবার নতুন কোনো ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।